চন্দ্রমল্লিকার মতো পাতা, ধনিয়ার মতো সাদা ফুল। দেখতে নিরীহ মনে হলেও বাস্তবে এটি একটি ভয়ঙ্কর বিষাক্ত আগাছা পার্থেনিয়াম হিস্টেরোফাস, যা সাইলেন্ট কিলার নামেও পরিচিত। নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের রাস্তার পাশে, সড়ক মহাসড়কের ধারে, বাড়ির আঙিনায়, প্রতিত জমিসহ সর্বত্র এই আগাছার দখলে। আমাদের এই জমিতে ফসল করতাম, অনেক ফসল হতো, কিন্তু এখন ইদানিং আর ফসল হয় না। কারণ এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলা এত ক্ষতিকর গাছ, 2 কিলোর ভিতরেই এই গাছ মনে করেন যে যত খুশি তত পাবেন, কিন্তু এই গাছের এত ভয়াবহতা এগুলা তো আমরাও জানি না বা আরও আপনারাও জানেন না। তো আমার ফসল কম পাই, আমি এখন জানতে পারলাম যে এই গাছের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। একটা রোগ আছে, মানুষের যা ক্যান্সার হয়, এখন দেখা যাচ্ছে কিছু জমি ফসল হচ্ছে না, আগে যেরকম ফসল হয়েছে তা এখন হচ্ছে না। এগুলো ফুলের গাছে জন্য তা এগুলা সবাই মিলে কেটে ফেলে দেওয়া উচিত, কৃষকেরাও এটা সচেতন হওয়া উচিত। এই গাছের রেণুতে থাকে সেস্কুটারপিন ল্যাকটোস নামের বিষ, যা মানুষের ত্বকে লাগলে হতে পারে একজিমা, অ্যালার্জি ও চর্মরোগ। শ্বাসনালীতে গেলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর ও মাথা ব্যথা সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে যাদের অ্যালার্জি আছে তাদের শরীরে এর রস লাগলে ক্যান্সারও হতে পারে। এই পার্থেনিয়ামটা আমাদের বড়াইগ্রাম উপজেলাতে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। অতি দ্রুত ছড়িয়ে পড়ার ফলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে গেছে। কারণ এর মধ্যে যে রেণু থাকে সেটাকে মেডিকেল টার্মে বলা হয়েছে স্কেটুটারপিন ল্যাকটোন, যা যদি ত্বকে লাগে তাহলে সেক্ষেত্রে ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। যদি আমাদের শ্বাসতন্ত্রে বা শ্বাসনালীতে লাগে তাহলে শ্বাসনালীতে হাঁপানি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সেই সাথে জ্বরও হতে পারে। আমাদের শরীরের সংস্পর্শে আসে তাহলে বিভিন্ন ধরনের চর্মরোগ হয়, যেমন একজিমা হতে পারে, যাকে আমরা মেডিকেল টার্মে বলি একজিমা। তারপরে স্কিনের বিভিন্ন ক্ষত, বিভিন্ন রোগ হতে পারে। মায়ের বুকের দুধও কমে যায়। আগাছাটি গবাদি পশুর জন্য মৃত্যু ফাঁদ। পার্থেনিয়াম খেলে গরু ছাগলের মুখে ঘা, অঙ্গে পচন ও ডায়রিয়ার মতো ভয়াবহ সমস্যা হতে পারে। পার্থেনিয়াম আগাছা এটা অত্যন্ত ক্ষতিকর একটা আগাছা। আমাদের গবাদি পশু, বিশেষ করে গরু এবং ছাগল, তারা যে পাথারে বা পথে প্রান্তরে যে খাওয়া দাওয়া করে, তারা তখন এই ধরনের গাছ সেবন খাওয়া দাওয়া করে, তখন তাদের পেটে এবং বিশেষ করে পাকস্থলিতে এবং যকৃতে এরা পচন সহ বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতির করে থাকে পার্থেনিয়াম গাছ। আর এটা যদি আমার গরু এবং ছাগলের যদি স্কিনে, চামড়ার সংস্পর্শে আসে তাহলে অ্যালার্জি, চর্মরোগ এবং ক্যান্সারের মতো খারাপ দিকও ঘটে যেতে পারে। এটা বিভিন্ন মহলের সচেতনতা আশা করতেছি এবং আপনাদের মাধ্যমেও আমরা চাচ্ছি যে গাছগুলো যেন খামারিরা তাদের গরু এবং ছাগলকে না খাওয়ায়। এই আগাছাটি কমিয়ে দিতে পারে ফসলের উৎপাদন ক্ষমতা। একটি গাছ মাত্র 4 মাসে 30,000 বীজ উৎপন্ন করে, যা বাতাসে ভেসে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তার ঘটাতে পারে। ফলে হুমকিতে রয়েছে কৃষি জমি। পার্থেনিয়াম আগাছা খুবই ক্ষতিকারক একটি আগাছা। এর জীবাণু অনেক ক্ষতিকারক এবং এটি খুব দ্রুত ছড়ায়। আমার এই বড়াইগ্রাম উপজেলাতে এই পার্থেনিয়াম আগাছা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং প্রতিনিয়ত আমি আমার উপসহকারী সহ কৃষকদেরকে এই পার্থেনিয়াম আগাছা নির্মূলের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। বিশেষ করে এটা ফুল ফোটার পূর্বে এই পার্থেনিয়াম আগাছা কেটে পুড়িয়ে মাটির নিচে পুঁতে ফেললে এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। এটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম শুধু মানুষ ও পশু নয়, গোটা পরিবেশ ব্যবস্থার উপরেই হুমকি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না গেলে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই পার্থেনিয়াম, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।